হ্যালো বন্ধুরা, চলেছি দার্জিলিংয়ের লোকাল সাইট সিনে। দেখো চলেছি, তো লোকাল সাইট সিনে যাবো সারাদিন ঘুরে যাবো, কী কী দেখাবো না দেখাবো সব দেখাবো। চলেছি, এই যে দেখছো। সো চলো, চলে এসেছি জুয়ের কাছে, মানে দার্জিলিং জুয়ের কাছে চলে এসেছি। সকাল 8:30 থেকে খোলে, তো চলে এসেছি, এখন ডট বাজে 8:32। চলে এসেছি, চলো ঢুকি। $110 করে এন্ট্রি ফি দিয়ে ঢুকে যাওয়া, এবং এরপরে ডিজিটাল ক্যামেরার জন্য আবার এক্সট্রা $10 করে। সেটা হচ্ছে কি $110 করে এন্ট্রি ফি পার হেড। आप इधर से जाइए, रोड से जाइए। আমি বলছিলাম যাওয়ার সময় আপনি রোড আমার সিটিতে আসো, তাড়াতাড়ি ওখানে চলে এদিকে আসো। हाँ भाई, नानी त छोरी बाहिर छ, एउटै छोरी बाहिर छ, किचनमा छ। এইটা তোমার টাকিং ছিল। এবার এদিকটা যাচ্ছি, এদিকটা হচ্ছে HMI, মানে হচ্ছে গিয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। সো লেটস গো। पहाडमा चढ्दा
দেখার শেষ নেই, তাই বুঝতেই পারছেন দেখার তো শেষ হয় না, কত দেখাবো, দেখতে দেখতে আমি হাঁপিয়ে যাব। বেশ সুন্দর জায়গা। এখানে আলাদাভাবে কোনো টিকিট কাটতে হবে না, ওই জুয়ের টিকিটের মধ্যেই এটা ইনক্লুডেড। আচ্ছা, মিউজিয়াম দেখে বেরোলাম। এটা কিন্তু জুয়ের মধ্যেই, জু এখন দেখা কমপ্লিট হয়নি, জু আরও দেখছি, সামনে যাচ্ছি। চলো, জু তো দেখতে হবে, চলো। এটা বড়, ওই যে হ্যাঁ এদিকে তাকাই নি। আপনাদের বহু প্রতীক্ষিত রেড পান্ডা এবার দেখাবো, চলুন। आपके पास छोटी वाली দেখা হয়ে গেল এখানে, এখানে জুটাও দেখা কমপ্লিট হয়ে গেল। এবার যাব নেক্সট পয়েন্টে। এই যে রেড পান্ডাটা দেখলেন, এটা কিন্তু অনেক জায়গাতেই অ্যাভেলেবেল নেই, একমাত্র দার্জিলিংয়ে ঠিকঠাকভাবে পাবেন। এত উঁচু নিচু না, এত পাহাড়ি জায়গা না, মানে শ্বাস বেরিয়ে যায়। চলো নেক্সট পয়েন্টে যাই, চলো। হ্যাঁ, এবার চলে এসেছি চা বাগান দেখতে। হ্যাঁ, সুদূর বিস্তৃত চা বাগান, তার সঙ্গে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম হার্বসের দোকান পাশে। চায়ের দোকানে কি ঢুকেই গেছি, চলো ঢুকি, জাস্ট চলে এসেছি, ঢুকছি এবার।
চা পাতা ছিঁড়বেন না, 500 টাকা জরিমানা লাগবে বাবা। বাংলাতেই লেখা আছে চা পাতা ছিঁড়বেন না, 500 টাকা জরিমানা লাগবে। Plucking tea leaves are strictly prohibited. এখানে সুন্দর সুন্দর ড্রেসপত্র পরে আপনারা ছবি তুলতে পারবেন। পাহাড় মানেই আপনি বুঝতে পারছেন যেদিকে তাকাবেন সেদিকেই পয়েন্ট, সেদিকেই ভিউ, সেদিকেই ছবি তোলার জায়গা। তাই চলো পুরো জায়গাটা দেখতে হবে, চলো। এই যে এগুলো ইউজ হয় চা নেওয়ার ক্ষেত্রে, প্লাস এগুলো ডাস্টবিন হিসেবে ইউজ হয়। সো দেখা হয়ে গেল, এবার এগোচ্ছি, চলো। দেখতেই পাচ্ছ, একটু দেখিয়ে দিই, এখানে তোমার ড্রেস পরেও ছবি তুলতে পারবে। এইখান দিয়ে নামা, ওখান দিয়ে নেমে এসে এই পাটেও আসতে পারছো, ওই পাটেও আসতে পারো। বাই দেবে সামনে অনেকগুলো চায়ের দোকান আছে, চা কিনতে পারো, বাট বেকার। চলো চাই সামনে। এবার যাচ্ছি জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা দেখতে। জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা সরি। তো চলো যাই। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। আহামরি যে কিছু বলবো না, কিন্তু হ্যাঁ ওই পাহাড়ের প্রত্যেকটা কোনায় কোনায় সৌন্দর্য, যেটাকে আমরা বলে থাকি সবসময়। চলুন এগোনো যাক। একটা ভিডিও না করে পারছি না। দার্জিলিংয়ের জাপানিজ টেম্পলে লেখা আছে নো নিউক্লিয়ার ওয়েপেন্স ইন আওয়ার বিউটিফুল ওয়ার্ল্ড। সত্যি কথাই, কথাটা খুব ইম্পর্ট্যান্ট, কেননা জীবনে আপনার কোনোরকম নিউক্লিয়ার ওয়েপেন কিন্তু দরকার নেই আমাদের এই সুন্দর পৃথিবীর জন্য। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কথা বলে অনেক কিছু করা সম্ভব।
আমার দিকে দেখবি। এখন এই লম্বা সিঁড়ি উঠতে হবে, চলো। সিঁড়ি দিয়ে হাফ ওঠার পরে এখন এখান দিয়ে এতটা উঠতে হবে। সরু ন্যারো রাস্তা দিয়ে উঠতে হবে এবার। এটা ফটো তুলাচোন তাৰ পৰা মানে এখন হেৰিত আন্ধাৰ নিচিনা তুলিনি এতগুলো তুলছি যখন এতে আর বাকি থাকবে না। মেডিটেশ্যন স্লিপিং ওলাবনে বাৰু ওই নিচে ট্যাক্সি স্ট্যান্ডে নেমেছিলাম, ওখান থেকে জাপানিজ টেম্পল দেখে এদিকে পেছনে দেখছি পিস প্যাগোডা, দেখে এবার নেক্সট স্পট যাবো, চলো।
দেখতে দেখতে চলে আসলাম রক গার্ডেনে, অনেকটা নিচে। আগে রাস্তা অনেক ভালো ছিল, এখন রাস্তা অনেক খারাপ হয়ে গেছে। সাইড দিয়ে অনেকগুলো দোকান আছে, মোমো, ইভেন আপনি ব্রেড অমলেট এরকম ধরনের জিনিস খেতে পারেন। কিন্তু আরেকটা থিং হচ্ছে গিয়ে এখানে দেখলাম ওপেন বিয়ারও বিক্রি করছে। ওপেন স্মোকিং অ্যালাউড না দোকানে বসে, কিন্তু ওপেন বিয়ার খাওয়া অ্যালাউড, যেটা আমার কাছে একটু অ্যাবসার্ড লাগলো ব্যাপারটা। যাই হোক, ঠিক আছে, এবার আমি যাব, ভেতরে ঢুকবো। মোমো খাওয়া হয়ে গেছে, এবার একটু ভেতরে এন্ট্রি ফি দিয়ে ঢুকি। চলো আর দেখাই। অনেক উপরে উঠতে হবে, কিন্তু অনেকটা ঘুরে দেখতে হবে। এই যে সামনে টিকিট কাউন্টার, 20 টাকা করে পার হেড টিকিট। দিস ভিজিটার্স আর নট অ্যালাউড টু ক্যারি প্লাস্টিক, কোনো প্লাস্টিক আইটেম নিতে পারবেন না। চিপস প্যাকেট, ফুড, প্লাস্টিক বোতল, এর ভেতরে কিছু নিতে পারবেন না, তাহলে কিন্তু 500 টাকা চার্জ হয়ে যাবে। চলুন, এসে পৌঁছে গেছি। যাই হোক, এইমাত্র এটা দেখালাম, প্লাস্টিকের বোতল, চিপস প্যাকেট এরকম ধরনের কোনো জিনিসের ভেতরে যদি নিয়ে যান আর খুঁজে পেলে কিন্তু 500 টাকা ফাইন রয়েছে এই জায়গায়। ওই লোকেশনটা যথেষ্ট ভালো, এটা জাস্ট বলার জন্য ইনফরমেশনটা দিলাম, বলার জন্য না, মেনটেন করার জন্য। এবার ঢুকবো, চলুন। এই সমস্ত জায়গায় আসলে না, মানে সত্যি মনটা ঠিক হয়ে যায়। এত সারা বছর কাজের প্রেশার থাকে, ওয়ার্ক লাইফের শিডিউলে এত ব্যস্ত থাকি, তারপরে এই সমস্ত জায়গায় না আসলে মনে হয় কিছু মিস করে গেলাম। আসতে তো হবেই, আসুন, আপনারও ভালো লাগে। সারা বছরের ওয়ার্ক লাইফের প্রেশার, ফ্যামিলি প্রেশার, সব কিছু মানুষের প্রতিনিয়ত ফেস করে, তার পাশাপাশি এরম ধরনের জায়গাগুলোতে একটু আসা দরকার। আমি দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ের রক গার্ডেনের এখানে। এই যে ঝর্ণা না, জাস্ট আলাদাই লেভেল, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আসুন, আপনাদেরও ভালো লাগবে। ট্রাভেল ব্লগ তো আমি করি খুব কম, আগে করতাম, এখন করি না। আগে ইউটিউবে করতাম, এখন অতটা করি না। কিন্তু একটা কথাই বলবো, এরকম ধরনের জায়গাগুলোতে আসুন, খুব ভালো লাগবে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। ফ্রেশ করতে হবে তো মাইন্ড, আবার নতুন করে কাজ শুরু করতে হবে, কাজে নতুন করে এনার্জি পেতে হবে, তার জন্য একটু ঘোরা দরকার। ভালো থাকুন। পাশ দিয়ে ওঠার জায়গা ওই ঝর্ণার, সো উঠবো। এই সেই মেন রোড গাড়ি যাওয়ার, এখান দিয়ে উঠে উঠে অনেকটা উপরে আছে, ঘুরতে তো হবেই, ঘুরতেই এসছি, চলো। এই হচ্ছে রাস্তার টার্নিং, দেখুন এখানেও কত সুন্দর ফুলের গাছ। পাহাড় মানে প্রত্যেকটা কোনাতেই সুন্দর জায়গা। সামনে
ধীরে ধীরে উঠেই চলেছি, উঠেই চলেছি। ডু নট প্লাগ দ্য ফ্লাওয়ার লেখাই আছে সামনে। কি সুন্দর বসার জায়গা দেখেছেন? আহা হা হা, কি সুন্দর ঠান্ডা হাওয়া, মনটা শান্ত হয়ে যাচ্ছে তো হাওয়ায়। দারুণ লুকস আসছে কিন্তু এখান থেকে। আরও উপরে ওঠা যায়, ও মাই গড, পুরো পাহাড়টাতেই মনে হচ্ছে ওঠা যায়। ওই যে ওপরে দেখুন, আর কোথা থেকে এসছি দেখানোটা খুব মুশকিল, চলুন তাও দেখাচ্ছি। ওই যে গাড়ি আসছে ওখান থেকে এসে সিধে উঠে উঠে এখানে। রাস্তা মনে হয় যেন শেষ হচ্ছে না, পুরো পাহাড় জুড়েই রাস্তা। যত এগোচ্ছি আরও মনে হচ্ছে উপরে, আরও মনে হচ্ছে উপরে, আরও উপরেও আছে। চলো দেখো কতটা উঠে এসেছি। ঝর্নার উৎপত্তি এক জায়গায় দেখে নিলাম, মানে শেষ হয়ে যেখানে শুরু হচ্ছে, আবার ঝর্ণা আরেকটা ঝর্ণা যেখানে শুরু হচ্ছে সেখানে চলে আসলাম। চলো এখনই পুরী হয়েছে। ওর উপরে আর করতে পারিনি, এর উপরে আছে এটাতেই শেষ নয়, রাস্তা আরও উপরে আছে বন্ধু। চলো যাব, দেখবো। একটু আগে এই রাস্তা দেখেছো, ঝর্ণা দেখা যাচ্ছে। একটু আগে এই রাস্তাটা দিয়ে এখন উঠতে গেছিলাম, দেখলাম সাইডে একটু ধস নেমেছে। যাই হোক, আর দেখি কত দূর কী যেতে পারে আর কত দূর রয়েছে। আচ্ছা, একটা মানুষ যদি খাটনি করে এই রাস্তা বানাতে পারে মানুষরা, তো আমাদের উঠে দেখতে অসুবিধাটা কোথায়? দেখার জন্যই তো আমরা ঘুরতে এসেছি, এটাই আমি বুঝি না।
যাই হোক, মানুষের এখন কষ্ট করে বানাতে পারে, আমাদের দেখাটা উচিত। চলো, এইখান দিয়ে এখন আবার উঠলাম, উঠে 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 এইখান দিয়ে যাব। চলো, আমি এতটাই উপরে চলে এসেছি যে এখানে আর কেউ উঠছে না। দু একজন বারণও করলো উঠতে, তাও দেখি একটু চেষ্টা করি। আরেকটু, অনেক উঠে গেছি বিশ্বাস করো, আরেকটু। চলো, কেউ নেই এই রাস্তাটা, দেখো। রাস্তা তো চলছেই, রিস্ক নেওয়া ঠিক হবে। আর একটু এগিয়ে দেখি। প্রবলেমটা কোথায় জানো তো? প্রবলেমটা হচ্ছে কোনো বন্য প্রাণী ঠানি চলে আসে, কেন এই জায়গাটা সবাই আসছে না, তো বলা যায় না, কোনো হয়তো বন্য প্রাণী চলে আসলো। মানে যেখানে মানুষের কম যাতায়াত থাকে এগুলি বেশি দেখা যায়, অনেকটা উঠতে হবে, সেমই জিনিস, তো বেকার গিয়ে আর লাভ নেই। চলো এবার রিটার্ন যাই। ঘন জঙ্গল, চলো ধীরে ধীরে রিটার্ন যাই। দেখতেই পাচ্ছ ঘন জঙ্গল দিয়ে চলে আসলাম। আর কথাটা ঠিকই, অনেকটা এগিয়ে এসেছিলাম, এখানে প্রায় 500 মিটার এক্সট্রা চলে এসেছিলাম, যেখানে কেউ যায় না, বুঝতেই পারছো। অনেকে বারণ করার পরও, তোমরা তো জানোই আমার অভ্যাসটা, বারণ যদি কেউ কিছু করে সেটা বেশি করে করতে ইচ্ছে করে। সেই জন্যই তো আমরা ইনফরমেশন টিভি, আর তাই জন্য তোমরা আমাকে এত ভালোবাসো। এমনি কি ভালোবাসা আসে? যাই হোক, ঘেমে গেছি, বাবারে বাবা। চলো এবার ধীরে ধীরে নিচে ক্রাউডের দিকে যাওয়া যাক। চলো, এই করতে করতে শেষ করা যাক ভিডিও, অনেক তো হলো। ঘামতে নিয়ে হয়ে গেল আমার রক গার্ডেন দেখার শেষ। ঝর্ণা অনেক উপর অব্দি গেছিলাম, অনেক চেষ্টা করেছি আমাদের দেখানোর, হোপফুলি স্যাটিসফাইড। আরও যদি স্যাটিসফাইড না হয় আমার কিছু করার নেই, তাহলে বেড়াতে এসে টিকিট কেটে ঢুকে দেখেই, এর বেশি স্যাটিসফাই আমি করতে পারলাম না। যতটা আমার সম্ভব আমি করেছি, চেষ্টা করছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন সবাই, থ্যাংক ইউ। এবারে চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। তো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনটা কোথায়, কোন জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি, আর লুকসটাই বা কীরকম। এই যে দেখেছো অরেঞ্জ ভ্যালি টি, কোথায় গেল ভাই? তো এখানে আগে বাংলায় লেখা, দয়া করে চা পাতা তুলবেন না। কোথায় গেল? দয়া করে চা পাতা তুলবেন না, বাংলাতেই লেখা, মানে বাঙালিরাই কি চা পাতা আমরা তুলি? আরে ভাই চা, আমরা ভাই চায়ের দোকানে আমরা এত ভিড় করে ফেলি ভাই, চা খেতে খেতে দিন কাটিয়ে দিই, আর তোমরা কী লেখো এখানে? যাই হোক, বাট এবার জোকসে বাট পুরো জায়গাটা দেখাই। চলো, তো এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। কত সুন্দর একটা বসার জায়গা। Really, what a beauty. What a beauty.
দেখো চা। हाँ एकदम ना चाय कौन सा ऑर्डर दे बोलो बोलो एक फोन को डाल घूमेर आउनुपर्छ त्यहाँमाथि मेपिएर पुऱ्याउनु কেমন লাগছে জায়গাটা ট্রাস্ট মি টি গার্ডেনে একটা স্পট আছে ওই স্পট দেখার থেকে এটাই আসুন এই টি গার্ডেনটা দেখুন ওখান দিয়ে সব মানুষজনরা নামছে ওখান দিয়ে নামতেও পারবেন দেখতেও পারবেন ফার বেটার ট্রাস্ট মি মানে এরা যে মানে টি গার্ডেন বলে যে পয়েন্টটা দেখায় তার তুলনায় এটা ফার বেটার ডেফিনেটলি আসুন এই পয়েন্টটা অবশ্যই আসুন এই পয়েন্টটা মিস করবেন না সুন্দর ভিউ এবং এই পার্টটাও খুবই সুন্দর মিস কিন্তু করবেন না বসে বসে এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন যেখানে আসলাম এখানে চা নিন 50 টাকা থেকে ব্ল্যাক টি স্টার্ট এটাই দাম এই ওখান থেকে পেয়ে যাবেন আর এইখানে বসে বসে আপনি এনজয় করতে পারবেন জাস্ট পুরো চা বাগান দেখুন জাস্ট পুরো চা বাগান পাহাড় দিয়ে সব কিছু এরমভাবে বাঁশের সাঁকোর মতো করা আছে তার নিচেই আপনি বসতে পারবেন বসে আনন্দ করুন সারাদিন আর কি আর ফুরফুরে হাওয়া কিন্তু আসছেই এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের ওই সাইডটা যেমনি চা বাগান এই সাইডে তেমনি রয়েছে সুন্দর একটা প্রাকৃতিক নাজারিয়া দেখতেই পাচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে এইদিকে যাতায়াতের রাস্তা ঠিক আছে হয়ে গেল অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন দেখা এর সঙ্গে সঙ্গে আজকে ডে এন্ডও হয়ে গেল এবার ফিরছি হোটেলে আর কিচ্ছু না ধীরে ধীরে এবার হোটেলে ফিরতে হবে আর রাস্তা বলবো যে যথেষ্ট ভালো কিন্তু এই রক গার্ডেন যেতে গেলে নিচে যেতে গেলে রাস্তার অবস্থাটা একটু খারাপ হয়েছে যাই হোক হোয়াট এভার সবাই খুব ভালো থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ